সুপ্রিয় শ্রোতা বন্ধু, এই মুহূর্তে প্রজন্ম কথা অনুষ্ঠান FM 100.8 মেগাহার্টজে যারা শুনছেন সবাইকে জানাই শুভেচ্ছা। শুরু করছি আজকের পর্ব শিশুর দেরিতে কথা বলার কারণ এবং করণীয়। অনুষ্ঠান উপস্থাপনায় আছি আমি শামীম আক্তার। কক্সবাজারের স্থানীয় শ্রোতাদের জন্য প্রজন্ম কথা অনুষ্ঠান শিশু, কিশোর কিশোরী ও নারী উন্নয়নে সামাজিক আচরণ পরিবর্তন কার্যক্রমের আওতায় ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশ বেতার কক্সবাজার থেকে রেডিও সেটে এবং মোবাইল ফোনে শুনতে টিউন করুন FM 100.8 মেগাহার্টজ। প্রিয় শ্রোতা বন্ধু, শিশুর মুখে প্রথম কথা ঠিক কত বয়সে শুনে মা বাবার মন আনন্দে উদ্বেলিত হয়? এখন অনেক অভিভাবকের মনে চিন্তার ভাঁজ পড়ছে। শিশু অনর্গল কথা না বলে চুপ কথার মতো নিশ্চুপ হয়ে থাকে। 1-2 করে বয়স 3 বছর পেরিয়ে যাচ্ছে, তাও কথা বলছে না। শিশুর দেরিতে কথা বলার কারণ এবং মা বাবা কিভাবে এই ধরনের সমস্যা মোকাবেলা করছেন তা নিয়ে এখন শুনব কক্সবাজার মহেশখালী উপজেলার কমিউনিটি থেকে উপস্থিত শ্রোতাগণের গল্প এবং তাদের মতামত। শুরুতেই শুনব বাবা এবং মায়ের কথা, এরপর শুনব শিশুর কথা, মাঠ পর্যায়ে শিশুদের নিয়ে যারা কাজ করছেন তাদের কথা। প্রিয় শ্রোতা বন্ধু, চলুন তাহলে আমরা আজকের পর্ব শিশুরা কেন দেরিতে কথা বলে এবং এই দেরিতে কথা বলার কারণ এবং করণীয় নিয়ে। শুরুতে আমাদের অনুষ্ঠানে উপস্থিত আছেন মা বাবা। আমরা একজন মায়ের কথা শুনবো। তার ঘরের যে বাচ্চাটি আছে তার বাচ্চার কথা বলার ধরন এবং কম কথা বলছে কিনা, কেন কম কথা বলছে, এর কারণগুলো কি এবং এই কারণগুলো আমরা চিহ্নিত করে কি করণীয় সেই বিষয়ে কথা বলবো। আসসালামু আলাইকুম। শিশু 1 বছর বয়স থেকে কথা বলা শুরু করলে চিন্তার কিছু নেই। অনেক বাসায় শিশুদের মোবাইল ফোন দিয়ে টিভি ছেড়ে বসিয়ে রাখে, তখন শিশুদের শুধু শুনে কথা বলতে শিখে না। শিশুর সাথে কথা বলতে হয়, সেই সাথে তাকে কথা বলতে উৎসাহিত করতে হয়। মানব শিশু আর যন্ত্রণা, চাবি দিলে কথা বলবে। অনেক মা বাবা সময় মতো বুঝতে পারে না যে তার শিশু দেরিতে কথা বলছে বা লক্ষণ রয়েছে। অনেক বাচ্চা আছে 1 বছর আগে কথা বলে, কিন্তু আমার বাচ্চা 1 বছর পরে কথা বলছে। আমার ফ্যামিলিতে কেউ ছিল না, তাই আমার বাচ্চা দেরি করে কথা বলে। প্রিয় শ্রোতা বন্ধু, আমরা এতক্ষণ একজন মায়ের গল্প শুনলাম যে তার নিজের সন্তান কোন কোন সমস্যার সম্মুখীন হয়েছে এবং তিনি কিভাবে তার সন্তানকে কথা বলার কাজে সাহায্য করেছেন এবং তিনি কোন সমস্যায় পড়েছেন এবং তিনি সেই সমস্যাটি কিভাবে সমাধান করেছেন। তো আমাদের অনুষ্ঠানে একজন বাবাও আছেন, আমরা এখন একজন বাবার গল্প শুনবো। আসসালামু আলাইকুম। যাদের মা বাবা দুজনেই চাকরিজীবী, বাইরে কাজ করে, তাদের বেশিরভাগ সময় কাটে বিভিন্ন মানুষের সাথে। একটি ঘটনা বলি, দরজায় তালা দিয়ে মা বাবা বাইরে কাজে গেলে শিশুটির সময় কাটে কাজের মানুষের সঙ্গে। লুকোচুরি খেলতে গিয়ে বাথরুমে আটকা পড়ে যায়। দরজায় তালাটা নষ্ট হয়ে যাওয়া কিছুতেই খুলতে পারছিল না। শিশুটি যেহেতু খুব বেশি কথা বলে না, তাই ভেতর থেকে চিৎকারও করেনি। সারা বাসা খুঁজে কোথাও পাচ্ছিল না। সন্ধ্যার সময় মা বাবা এসে বাথরুমে তালা ভেঙে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে শিশুটিকে। কথা বলতে না পারা অনেক কষ্টের। শিশুদের কথা বলা শেখাতে মা বাবা কিভাবে সময় আমরা দিব, সেই প্রত্যাশার কথাটুকু আমি বলি। আমার বাচ্চার বয়স 2 বছর। আমার স্ত্রী এবং আমি দুজনে চাকরিজীবী হওয়াতে আমাদের প্রথমে সমস্যা হয়েছিল। যেহেতু ছোট বাচ্চা 14 থেকে 15 মাসের মধ্যেই কথা বলে, তো আমার বাচ্চার মানে ওই কথা বলার বিকাশটা একটু আমরা যেহেতু নাই, আমাদের অভাববোধতার কারণে হয়তো মানে কথা বলাটা অনেক দেরিতে হয়েছিল। তো এই সমস্যাটার কারণে আমরা একটা ফিস্ট করে সময় বের করে এবং আমার মা বাবাদের সাথে, দাদা দাদির সাথে একটু ভালোই রেখে এখন আল্লাহর রহমতে আমার বাচ্চা কথা বলতেছে মাশাআল্লাহ। তো মা বাবাদের উচিত আসলে চাকরি করুক বা যেটাই করুক না কেন, মা বাবার উচিত মানে বিশেষ করে একটা সময় বাচ্চার জন্য ফিক্সড করে রাখা। আমার বক্তব্য এটুকু। অনেক ধন্যবাদ। একজন বাবা যে কথাটি বললেন যে মা বাবা দুজনে যদি চাকরিজীবী হন তাহলে যে তালাবদ্ধ করে একজন কাজের লোকের দায়িত্বে যে শিশুটিকে রেখে যাচ্ছে, সেই শিশুটির যে কোনো সময় যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যেতে পারে, সেখান থেকে উত্তরানোর যে বিষয়টি সেটিও তিনি বললেন, সেই সমস্যার সমাধানও তিনি দিলেন। সেই জন্য আমাদের আজকের বাবাকে ধন্যবাদ জানাচ্ছি। তো প্রিয় শ্রোতা বন্ধু, আমাদের সাথে মা আছেন আরো একজন। আমরা মায়ের কাছ থেকে আরো একটি গল্প শুনবো। আসসালামু আলাইকুম। পারিবারিক সম্পর্ক যদি ভালো না থাকে, শিশুরা বাড়িতে কথা বলার উৎসাহ পায় না। বংশগত কারণে অনেক সময় শিশুরা দেরিতে কথা বলা শুরু করে। মস্তিষ্কের জন্মগত ত্রুটি, প্রসবকালীন জটিলতা, অনেক সময় ভীষণ জ্বর, খিঁচুনি, জীবাণু সংক্রান্ত ইত্যাদি শিশুর কথা বলার বাধা হতে পারে। আমার বাচ্চা তাড়াতাড়ি কথা বলার কারণ হচ্ছে আমাদের ফ্যামিলিতে অনেক লোক আছে, দাদা দাদি আছে, বাবা মা আছে, ভাই বোন আছে, ফুফু আছে, চাচা আছে। ওরা সবার সাথে মুখে মুখে কথা বলে। মানে চাচারা যেভাবে কথা বলে বাচ্চারাও ঠিক সেভাবে কথা বলে। তো মানে ওদের থেকেই
খুব তাড়াতাড়ি কথা শিখে গেছে, আর ওরাই আমার বাচ্চাকে মানে শুদ্ধভাবে কথা বলাচ্ছে। আর আমরা সবার সহযোগিতায় মানে আমার বাচ্চাকে তাড়াতাড়ি কথা শিখাইতে পারছি। অসংখ্য ধন্যবাদ। একজন মায়ের অসাধারণ একটি গল্প শুনলাম, তার বাচ্চাটি তাড়াতাড়ি কথা বলা শিখেছে। প্রিয় শ্রোতা বন্ধু, আমাদের সাথে অনুষ্ঠানে উপস্থিত আছে মেয়ে শিশু। তো আমরা একটি মেয়ে শিশুর তার গল্পটা একটু শুনবো। নমস্কার, আমার নাম অনন্যা দে। কোনো শিশুকে যদি একই সময়ে দুই ধরনের ভাষা শেখানোর চেষ্টা করে তখন সমস্যা হতে পারে। শিশুরা যত বেশি সময় স্মার্টফোন বা মোবাইল ব্যবহার করবে ততই তাদের দেরিতে কথা বলার ঝুঁকি বাড়বে। আমি কথা বলা আমার মা বাবা, আমার দিদি, দাদা, ভাই বোন সবার কাছ থেকে আমি কথা বলা শিখেছি। ছোটবেলায় আমার একটু জড়তা ছিল। আমার বাবা মা আমাকে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলেন। ডাক্তার বললেন আমি যদি বাড়ির সবার সাথে নিয়মিত কথা বলি তাহলে এই জড়তা কমে যাবে। এটা কাটিয়ে ওঠার জন্য আমার পরিবারের সবাই আমাকে সাহায্য করেছেন। খুবই সুন্দর করে আমাদের শিশু বন্ধু তার যে জড়তার কথা বলার সময় সেটির গল্প আমরা শুনলাম। প্রিয় শ্রোতা বন্ধু, শিশুরা এখন কেন দেরিতে কথা বলা শিখছে এবং ভাষা শিক্ষার অন্তরায়গুলো কি তা শুনব। মাঠ পর্যায়ে কাজ করছেন শিশুদের নিয়ে এমন একজন কর্মীর অভিজ্ঞতা। আসসালামু আলাইকুম। সন্তানের মুখে প্রথম ভুল শুনতে বাবা মা অধীর আগ্রহে আছেন। দিন যাচ্ছে, মাস যাচ্ছে, বছর গড়িয়ে গেল, তাও শিশু জন্মের 6 থেকে 8 মাস বয়সে মুখ দিয়ে কথা বলছে না। 3 বছর বয়সেও ছোটো ছোটো শব্দ দিয়ে কথা বলতেছে না। স্পিচ ডিলে বা দেরিতে কথা শেখার সমস্যাটা মূলত 3 বছর বয়স থেকে ধরা হয়। এরপরেও কথা না বললেও স্পিচ ও থেরাপি মানে বিশেষ এক ধরনের চিকিৎসা দিতে হবে। এর মাধ্যমে কথা বলতে অক্ষম অথবা স্বাভাবিকভাবে কথা বলতে পারে না এমন শিশুরাও কথা শিখতে পারবে। ভাষার বিকাশের জন্য এই কথাগুলো মনে রাখতে পারেন। আপনার সন্তানের জন্মের সময় থেকে তার সঙ্গে কথা বলুন। আদো আদো বলে সাড়া দিন। শিশুকাল থেকেও তার সঙ্গে গান করুন। উচ্চস্বরে পড়ে শোনান। কোনো প্রশ্ন করলে উত্তর দিন। সমবয়সী শিশুদের সাথে মিশতে দিন। ধন্যবাদ। প্রিয় শ্রোতা বন্ধু, আমরা এতক্ষণ একজন মাঠ কর্মীর অভিজ্ঞতা শুনলাম। প্রিয় শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন প্রজন্ম কথা অনুষ্ঠান FM 100.8 মেগাহার্জ বাংলাদেশ বেতার কক্সবাজার থেকে। আজকের পর্ব শিশুর দেরিতে কথা বলার কারণ এবং করণীয়। প্রিয় শ্রোতা বন্ধু, আপনার সন্তান দেরিতে কথা শিখছে। অনেক সময় আমরা ইংরেজি বা বিদেশি ভাষায় অনেক শব্দ শেখাই, আবার পরিবারের অন্য সদস্যরা স্থানীয় ভাষায় কথা বলে, যা শিশুর ভাষা শেখায় বিভ্রান্তি তৈরি করে। ভাবছেন ডাক্তারের কাছে বা স্পিচ থেরাপিস্টের কাছে যাবেন কি না? সিদ্ধান্ত নেওয়া আগে শিশুর দেরিতে কথা বলার লক্ষণগুলো জেনে নিতে পারেন। 8 মাস বয়স থেকে কোনো শব্দ করছে না, 2 বছর বয়সে কথা বলছে না, 3 বছর বয়সেও ছোট ছোট শব্দ ব্যবহার করছে না, আপনার কথা শুনে কিছু করতে পারছে না, কিন্তু করতে পারেও না, বাক্য থেকে অর্থবহ শব্দ বাদ দিচ্ছে। শিশুর ভাষার বিকাশের সঙ্গে সামাজিকতা, অন্যের অনুভূতি বোঝা ও আচরণ কিভাবে সম্পর্কিত, এখন শুনব উপস্থিত শ্রোতার প্রশ্ন ও মতামত। শ্রোতা বন্ধু, আজকের যে পর্ব বা বিষয় সেটি সম্পর্কে উপস্থিত শ্রোতা বন্ধুদের অনেক প্রশ্ন রয়েছে। সে প্রশ্নগুলো করবেন এবং আমাদের সাথে সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন ডাক্তার আয়েশা ফারহানা, MBBS DCH শিশু স্বাস্থ্য, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মহেশখালী। আমরা এখন চাইবো যে আমাদের অনুষ্ঠানে যে উপস্থিত শ্রোতা বন্ধু আছেন আপনারা প্রশ্ন করুন, আমাদের ডাক্তার আপনাদের প্রশ্নের উত্তর দেবে। শ্রোতা বন্ধু, আমাদের অনুষ্ঠানের মধ্যে মা বাবা আছেন এবং শিশুরা আছেন। তো একজন মা কি প্রশ্ন থাকতে পারে আমাদের ডাক্তারের কাছে? সালামু আলাইকুম। আমি একজন মা হিসাবে আমার পরিবার আর আমাকে শিশু কথা শেখানোর জন্য কি করতে হবে সেই প্রশ্নটি আমি আমাদের ডাক্তার থেকে জানতে চাই। আমাদের একজন মা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। তো আমরা এখন সেই প্রশ্নের উত্তর চাইবো আমাদের আজকের বিশেষজ্ঞ ডাক্তার আয়েশা ফারহানার কাছে। আসসালামু আলাইকুম, আমি ডক্টর আয়েশা ফারহানা বলছি। ধন্যবাদ মা আপনাকে আপনার সুন্দর প্রশ্নের জন্য। আজকের বিষয় বাচ্চারা দেরিতে কেন কথা বলে। বাচ্চাদের কথা বলাকে আমরা ইংরেজিতে বলি যে স্পিচ হলো কথা বলা এবং সঠিকভাবে শব্দ গঠন করতে পারার ক্ষমতা। স্পিচ ডিলে বা দেরিতে কথা বলা শিশুরা যে শব্দ ব্যবহার করে
সেগুলো বুঝতে অসুবিধা হয়, তাদের শব্দ গঠনে সমস্যা হয়, মা অথবা বাবা ডাকতে শিখে না। সাধারণত বাচ্চার বয়স যখন 3 মাস হয় তখন বাচ্চা একটু ক্যাওসের মতো মানে শব্দ করে, যেগুলো আসলে কোনো অর্থ থাকে না, কিন্তু সে কাউকে চেনা কাউকে দেখলেও একটা শব্দ সে করে। পরবর্তীতে 8-9 মাস হলে বাচ্চা ছোট ছোট কিছু শব্দ বাক্য বলতে পারে, বাবা, দাদা, এভাবে। হ্যাঁ, এরপর আর একটু বড় হলে 12 থেকে 15 মাস হলে বাচ্চা 2 থেকে 3টা শব্দ বলা শিখে, বাবা, মা, দাদা এগুলো ছাড়া অর্থবহ কিছু শব্দ বলা শিখে। আরও একটু বড় হলে যখন 20 মাস হয় বাচ্চার, তখন 2-3টা শব্দ মিলিয়ে একটা বাক্য তৈরি করতে শিখে। তাহলে এগুলো হচ্ছে বাচ্চার ডেভেলপমেন্ট বা মানে বেড়ে ওঠার এক একটা ধাপ। আমাদের একটা বাচ্চা যখন বড় হয় বিভিন্ন ধরনের ভাগ থাকে, যেটা আমরা ডাক্তারি ভাষায় ডোমেইন বলি। কথা বলাটা হচ্ছে সেই ডোমেইনের একটা অংশ, 8টা ডোমেইনের একটা অংশ। এই ডোমেইন এভাবে তারা ধীরে ধীরে ধাপগুলো তারা পার হয়, কথা বলার ক্ষমতা অর্জন করে। কিন্তু যদি কোনো বাচ্চা সেটা না পারে, কারো হতে পারে যে দেরি, সেক্ষেত্রে কেন দেরি হয় এবং কি করতে হবে আমরা আলোচনা করব। তবে যদি একটা বাচ্চা 36 মাস অথবা 3 বছরের মধ্যে কথা বলতে না শিখে, তাহলে এটা অবশ্যই আমাদেরকে ধরে নিতে হবে যে বাচ্চার এটা সমস্যা আছে এবং তার এটার জন্য একটা চিকিৎসা অতি দ্রুত প্রয়োজন, যেটা আমাদের আরো আগেই শুরু করা উচিত। তো একটা বাচ্চা যদি কথা না বলে, সেক্ষেত্রে আমরা কি কি চিন্তা করব? কিছু আছে আমাদের পারিবারিক বা সামাজিক কারণ, আর কিছু হতে পারে তার স্বাস্থ্যগত কারণ। পারিবারিক কারণের মধ্যে এখন যেটা দেখা যায় যে বাচ্চারা একটু একাকী বড় হয়, বিশেষ করে শহর এলাকাতে, অথবা এখন গ্রামেও অনেক সময় হয় যে বাচ্চা বাসায় একা থাকছে, পরিবারের সদস্য সংখ্যা কম, অথবা সবাই বিভিন্ন কাজে ব্যস্ত থাকে। তো আবার সমবয়সী অন্য শিশুদের সাথে মিশতে না পারা অথবা খেলাধুলা করতে না পারা, প্রকৃতি ও পরিবেশ থেকে দূরে থাকা, বিশেষ করে শহরের বাচ্চাদের আমরা যেটা দেখি। আর বর্তমানে যেটা সবচেয়ে বড় একটা সমস্যা দেখা দিচ্ছে, সেটা হলো যে বাচ্চাদের টেলিভিশন এবং মোবাইলে আসক্তি। আর এটার বাইরে যদি আমরা এখন মেডিকেল রিলেটেড কিছু কথা বলি, সেক্ষেত্রে হতে পারে তার হরমোনজনিত কোনো একটা সমস্যা, যেটার আলাদা কিছু উপসর্গ থাকে। হ্যাঁ, বাবা মারা যদি এগুলো মনে করেন যে না, তার কথা বলার সাথে এই সমস্যাগুলো আছে, অথবা আমরা অন্য কোনো একটা রোগের কারণে আসলো, আমার মনে হলো যে না বাচ্চার এই হরমোনের সমস্যা থাকতে পারে, সেক্ষেত্রে আমরা তার স্বাস্থ্যগত পরীক্ষা এবং টেস্ট করে তারপর হচ্ছে তার সেই রোগ নিরূপণ করি, সার্বিক চিকিৎসাটা দেই, সাথে তার স্পিচ ডিলে থাকলে সেটার আমরা চিকিৎসা দিই অথবা চিকিৎসার পরামর্শটা দিই। প্রাথমিকভাবে আমরা বলবো বাসায় পরিবারের সকল সদস্য বাচ্চাকে যথাযথ সময় দিবেন, বাচ্চার সাথে কথা বলবেন, বাচ্চার সাথে খেলাধুলা করবেন। বিশেষ করে সমবয়সী কোনো বাচ্চা বাসায় থাকুক বা পাশের বাসায় থাকুক, তাদের সাথে মিশতে দিবেন। ওর সাথে কোনো কাজ করছেন, একটা জামা পরাচ্ছেন, আপনারা খাওয়াচ্ছেন, তাকে বলবেন হ্যাঁ তোমাকে আমি এখন জামা পরাচ্ছি, তোমাকে আমি খাওয়াচ্ছি। এই জিনিসগুলো তাকে বলে করবেন। একই সাথে তার কাছ থেকে আপনারা একটা ফিডব্যাক নেবেন, তার কাছ থেকে একটা উত্তর নেবেন, সে কি বলে আপনাদেরকে সেটা তাদেরকে বলার সুযোগ দিবেন, সময় দিবেন। আপনারা তাকে প্রশ্ন উত্তর দেওয়ার মতো বা প্রশ্ন করার মতো সুযোগ দিবেন, তার প্রশ্নের সবসময় জবাব দিবেন, সবকিছু তাকে দেখাবেন, প্রকৃতির সাথে মিশতে সুযোগ দিবেন। তাহলে দেখা যায় পরিবারের সাহায্যে সে কথা বলার যে সমস্যা থাকে সেটা বেশিরভাগ ক্ষেত্রে কাটিয়ে উঠতে পারে। ধন্যবাদ ডাক্তার আয়েশা ফারহানা। খুবই গ্রহণযোগ্য কিছু উত্তর আমরা পেয়ে গেছি। আশা করছি যিনি মা আমাদেরকে প্রথম প্রশ্নটি করেছেন, আশা করছি আপনার বাচ্চার জন্য আমাদের ডাক্তার আপার যে উত্তর এবং যে বিষয়গুলো বলেছেন সেগুলো নিশ্চয়ই আপনার উপকার আসবে। তো আমাদের অনুষ্ঠানে ছেলে বন্ধু, শিশু বন্ধু আছে একজন, আমরা তার কাছ থেকে একটু প্রশ্ন শুনবো যে তার কথা বলার সময় সে কোন সমস্যার সম্মুখীন হয়েছে। আসসালামু আলাইকুম। একটা শিশুর যদি ঠোঁট কাটা বা থুতলায়, তাহলে এই সমস্যাটা কাটিয়ে ওঠার জন্য কি করণীয়? অনেক ধন্যবাদ। আমরা আবারও ডাক্তার ফারহানার কাছে যাব। ধন্যবাদ তোমাকে। এখানে তুমি আমাকে যেটা প্রশ্ন করেছো, 2টা রোগের বা সমস্যার কথা বলেছো, একটা হচ্ছে ঠোঁট কাটা, একটা হচ্ছে তোতলানো। হ্যাঁ, তো ঠোঁট কাটা রোগী হয়তো তুমি দেখেছো, আমরা অনেক সময় পাই। ঠোঁট কাটা যেহেতু এটা একটা শারীরিক অসুবিধা তার, সেক্ষেত্রে আমাদেরকে বাচ্চার একজন শিশু সার্জারির বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে সেটার চিকিৎসা করতে হয়, অপারেশন করতে হয়। হ্যাঁ, অপারেশন করলে তখন বাচ্চা ঠিকভাবে সবকিছু করতে পারে, তার খাওয়া দাওয়া, কথাবার্তা সবকিছু ঠিকমতো করতে পারে। আর অপারেশন করার আগ পর্যন্ত তার কথা বলতে একটু সমস্যা হবে, সব শব্দ বাক্য উচ্চারণ করতে সমস্যা হবে, অথবা কথা বলাটা একটু নাকে হবে, নাকি শব্দ আমরা যেটা বলি তেমন হতে পারে। আর তোতলানোর ক্ষেত্রে অনেক সময় আমরা দেখি যে এটা পারিবারিকভাবেও হতে পারে, যে হয়তো বাবা বা মা কারো একটু ছিল ছোটবেলায়, পরবর্তীতে সেটা সন্তানেরও হয়েছে। তো এটার জন্য আমরা অবশ্যই পরিবার থেকে বাচ্চাকে সাপোর্ট দিব, যে এবং তাকে মানে পরিবারে অথবা বন্ধু বান্ধব, হ্যাঁ যদি তোমার বন্ধুরা কেউ এরকম থাকে, আমরা অবশ্যই তাদেরকে লজ্জা দিব না, বরং তার স্বাভাবিক কথা বলতে তাকে উৎসাহিত করব। এছাড়াও এটার জন্য আরেকটা ব্যবস্থা আমরা নিতে পারি, সেটা হচ্ছে স্পিচ থেরাপি দেওয়া, যেটা আলাদা কিছু
ট্রেনিং নেওয়া পার্সন থাকেন যারা স্পিচ থেরাপি দেন, ওনাদের কাছে গেলে সমস্যাটা সুন্দরভাবে সম্পূর্ণভাবে কাটিয়ে ওঠা যাবে। অসংখ্য ধন্যবাদ ডাক্তার আয়েশা ফারহানা। আমাদের যে ছেলে শিশু বন্ধু প্রশ্ন করেছে, সুন্দর একটি উত্তরও আমরা পেয়ে গেছি, আশা করছি তার উপকারে আসবে। এবার একজন বাবা আছেন আমাদের মাঝে, তো একজন বাবার কাছ থেকে একটি প্রশ্ন চাইবো যে তার বাচ্চার কোনো সমস্যা হচ্ছে কিনা কথা বলার ক্ষেত্রে। আসসালামু আলাইকুম। শিশু কথা বলতে দেরি হলে কি কি সমস্যা হতে পারে? ধন্যবাদ জানাচ্ছি বাবাকে, যে বাবা একটি আরো গুরুত্বপূর্ণ কথা প্রশ্ন করেছেন। আমরা আবারও চলে যাব ডাক্তার আয়েশা ফারহানার কাছে। ধন্যবাদ বাবা আপনাকে। একটা শিশু যে বয়সে যে যতটুকু কথা শেখা প্রয়োজন সেটা যদি সে না শিখে অথবা বড় হতে হতে তার বয়স অনুযায়ী তার শব্দ ভান্ডার বৃদ্ধি না হয়, যোগাযোগের ক্ষমতা তৈরি না হয়, তাহলে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। একটা হচ্ছে সে ঠিকমতো তার মনের ভাবটা প্রকাশ করতে পারছে না, সে যা করতে চাচ্ছে বলতে চাচ্ছে সেটা সে তার আশেপাশের লোকজন, বাবা মা অথবা কারোর সাথে সেটা সে প্রকাশ করতে পারছে না, তাহলে সে তার চাওয়াটা পূর্ণ হবে না। এবং এই অপূর্ণতা থেকে এমন হতে পারে যে সে একটু রাগী বা বদমেজাজি হচ্ছে, যে সে তার মনের কথাটা বোঝাতে পারছে না এজন্য। তো এইসব কারণে বাচ্চার যদি দেরি হয় কথা বলতে, তাহলে তার কথা বলার সমস্যার সাথে সাথে হয়তো কিছু মানসিক এই ধরনের সমস্যাও হতে পারে। ধন্যবাদ ডাক্তার আয়েশা ফারহানা। আজকে শিশু, ছেলে এবং মেয়ে এবং দুজন বাবা মা খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন করেছেন এবং আমাদের বিশেষজ্ঞ ডাক্তার আছেন যিনি ডাক্তার আয়েশা ফারহানা, তিনি সঠিকভাবে উত্তরগুলো দেওয়ার চেষ্টা করেছেন। আশা করছি তাদের উত্তর পেয়ে গেছেন। তো প্রিয় শ্রোতা বন্ধু, আমাদের আজকের বিশেষজ্ঞ ডাক্তারের সাথে এখন একটি মতামত বিনিময়ের পর্ব আমরা শুরু করব। বাবা মা এবং শিশু, কিশোর কিশোরী রয়েছে আমাদের আজকের অনুষ্ঠানে, তো তাদের সাথে এবং আমাদের বিশেষজ্ঞ ডাক্তার আয়েশা ফারহানা, তাদের একটি মতামতের পর্ব আমরা এখন শুরু করব। আমি প্রিয় শ্রোতা বন্ধু, আমাদের সাথে এই অনুষ্ঠানে শিশু বন্ধু আছে আরো একজন, তো তার কাছ থেকে একটি প্রশ্ন আমরা জানবো। আসসালামু আলাইকুম। অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহার ফলে আমাদের কি কি সমস্যা হতে পারে? ধন্যবাদ বন্ধু। শিশু বন্ধু আমাদেরকে প্রশ্ন করেছেন, অর্থাৎ আমাদের ডাক্তারকে প্রশ্ন করেছেন। ধন্যবাদ তোমাকে। যদি বাচ্চারা ফোন বেশি ব্যবহার করে, বিশেষত যে সময় তার ভাষা শেখার কথা, কথা বলতে শেখার কথা, সেই সময় থেকে আমরা দেখি এখন অনেক সময় বাচ্চাদেরকে ফোন দিয়ে বসে রাখা হয় যাতে সে কান্নাকাটি না করে, অথবা যদি দেখার লোক কেউ না থাকে, অথবা খাওয়ানোর জন্য আমরা ফোন দিই। এটা যদি অতিরিক্ত পরিমাণে হয় তাহলে বাচ্চার হচ্ছে ফোন দেখার প্রতি একটা আসক্তি তৈরি হবে। আশেপাশে কারোর সাথে হয়তো তার যে একটা মানসিক একটা যোগাযোগ থাকে সেটাও থাকবে না, এবং সবচেয়ে বেশি সেটা এই সমস্যাটা যদি চলতে থাকে, সে সব সময় ফোনে থাকে, এখান থেকে তাকে বিরত করা না হয়, পরবর্তীতে তার চোখের সমস্যা হতে পারে। অনেক ধন্যবাদ প্রিয় শ্রোতা বন্ধুদের মধ্য থেকে বাবা মা এবং শিশু বন্ধুরা যারা আমাদেরকে খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন করেছেন এবং সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছি আমরা। আমাদের সাথে আছেন ডাক্তার আয়েশা ফারহানা। এখন যে প্রশ্ন উত্তরের পর্বটি গেল, সেই জায়গা থেকে আমরা একটি আমাদের বিশেষজ্ঞ ডাক্তার যিনি রয়েছেন তার সাথে আমাদের উপস্থিত যারা শ্রোতা বন্ধু আছেন মতামত কিংবা পরামর্শ পর্ব আমরা এখন শুরু করব। আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের আজকের বিশেষজ্ঞ ডাক্তার আয়েশা ফারহানার কাছে। প্রিয় শ্রোতা, স্পিচ হলো কথা বলা এবং সঠিকভাবে শব্দ গঠন করার ক্ষমতা। স্পিচ ডিলে বা দেরিতে কথা বলা শিশুরা যে শব্দ ব্যবহার করে সেগুলো বুঝতে অসুবিধা হয়, তাদের শব্দ গঠনে সমস্যা হয়, মা বা বাবা ডাকতে শেখে না। স্পিচ ডিলে বা দেরিতে কথা বলা যখন বিপদের কারণ হয়, সেটা সতর্কীকরণ চিহ্ন হলো কোনো শিশুর দেখতে হবে যে কোনো শিশুর স্নায়বিক বা ব্রেনের কোনো রোগে ভুগছে কিনা, কানে শোনার সমস্যা, আলাজিহ্বায় সমস্যা, ঠোঁট কাটা ইত্যাদি যদি থাকে তখন তার দেরিতে কথা বলে। অটিজমে আক্রান্ত শিশুদের ভাষা শিখতে দেরি হয়। শিশুদের দেরিতে কথা বলার পেছনে রোগের কারণও থাকতে পারে, বধিরতা এবং শ্রবণ শক্তি সমস্যা শিশুদের কথা বলার অন্তরায়। যদি তারা ভাষা শুনতে না পায় তখন তারা যোগাযোগেও সমস্যা হয়। আবার শিশুর প্রতি তীব্র অবহেলা থাকলে তারা কথা বলতে চায় না। প্রিয় শ্রোতা বন্ধু, আমরা এতক্ষণ ডাক্তার আয়েশা ফারহানার কাছ থেকে জানলাম যে শিশু কথা বলার ক্ষেত্রে কোন কোন বাধা রয়েছে এবং সেগুলোর সমাধানের পর্ব আমরা এখন শুরু করব। তো প্রিয় শ্রোতা বন্ধু, আমাদের মাঝে বাবা মা আছেন, তো আমরা বাবা মার কাছে জানতে চাবো তারা কোন ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন এবং সেগুলো সমাধানের কোনো চেষ্টা করেছেন কিনা। যদি না হয়ে থাকে বা তাদের সেই সমাধানের ক্ষেত্রে যদি কোনো বাধা হয়ে থাকে, সেই বাধাগুলো কি, সেই বাধাগুলো থেকে পরিত্রাণের জন্য আমরা এখন কিভাবে এই উপায়গুলো বের করব। আমরা একজন মার কাছে যাব।
আসসালামু আলাইকুম। আমার বাচ্চা ছোট থাকতে কথা বলতে অনেক দেরি হয়েছিল, প্রায় 2.5 বছর লাগছে কথা শিখতে। এটার জন্য আমার করণীয় কি? শ্রোতা বন্ধু, আমাদের সাথে আছেন একজন মাঠকর্মী, তো তিনি শিশুদের নিয়ে কাজ করেন। তিনি বলবেন যে তিনি এই মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে শিশুদের কথা বলার ক্ষেত্রে তিনি এই ধরনের কোনো সমস্যা দেখেছেন কিনা। আসসালামু আলাইকুম। আমরা মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে কিছু কিছু বাড়িতে বাচ্চাদেরকে ডাকতে গেলে ওরা অস্পষ্টভাবে কথা বলে। এটা নিয়ে সমস্যায় পড়ি, এটার সমাধান আছে কিনা? প্রিয় শ্রোতা, আপনার যদি মনে হয় যে শিশুর কথা বলতে দেরি হচ্ছে, তখন একটি ভালো প্রাথমিক ইন্টারভেনশন সেবা দেয় সেখানে শিশুকে পরীক্ষা করান, মূল্যায়ন করে সমস্যা অনুযায়ী চিকিৎসা দিতে পারবে। অথবা একজন স্পিচ থেরাপিস্টের জন্য শিশু বিশেষজ্ঞের সাথে কথা বলুন। স্পিচ থেরাপিস্ট উচ্চারণগত সমস্যা থাকলে তা স্পষ্ট করবেন। আমরা একটু আগে একজন মায়ের এবং একজন মাঠকর্মীর সমস্যার কথা শুনেছি। মায়ের প্রশ্ন ছিল যে তার বাচ্চা এখন 2-3 বছর হয়েছে, কথা বলতে পারেন কিন্তু পরিষ্কারভাবে কথা বলতে পারেন না, কিছু কিছু শব্দ তার অস্পষ্ট বা জড়ানো থাকে। একই ধরনের সমস্যার কথা আমাদের মাঠকর্মীও বলেছেন যে ওনারা বিভিন্ন বাসায় গিয়ে ভিজিটে গেল, কিছু কিছু বাসায় এই ধরনের কিছু শিশু তারা দেখেছেন যে যারা অস্পষ্টভাবে কথা বলে। তো এক্ষেত্রেও এটার অবশ্যই সমাধান আছে। এখানে আমাদের কিছুটা চিকিৎসার ব্যাপার চলে আসে। যেমন বাচ্চাকে আপনারা শিশুর বিশেষজ্ঞ ডাক্তার দেখাবেন, ডাক্তার দেখবেন আগে যেগুলো বলা হয়েছে যে বাচ্চার শারীরিক সমস্যা, এই ধরনের কোনো সমস্যা আছে কিনা, তার শারীরিক কোনো ত্রুটি আছে কিনা, যদি থাকে সেক্ষেত্রে তার কি করণীয় আছে। যদি তার কোনো শারীরিক ত্রুটি থাকে সেটা সমাধানের জন্য, কারেকশনের জন্য নির্ধারিত ব্যক্তির কাছে পাঠানো হবে। অথবা যদি তার কোনো ত্রুটি না থাকে, জাস্ট কথা বলার সমস্যা, সেক্ষেত্রে তাকে কথা বলার জন্য স্পিচ থেরাপি দেওয়ার জন্য কিছু বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তি আছেন বিভিন্ন সেন্টারে, ওনাদের কাছে পাঠানো হবে। প্রিয় শ্রোতা বন্ধু, আমরা এতক্ষণ চেষ্টা করেছি আজকের যে বিষয় ছিল শিশুরা কেন দেরিতে কথা বলে এবং কারণগুলো কি, এবং সেই কারণগুলো সমাধানের উপায়গুলো কি, কি করণীয়। তো এই বিষয়ে আমরা এখন যাব একটু পরামর্শে এবং কি করণীয় সে জায়গা থেকে। আমরা আমাদের আজকের যে বিশেষজ্ঞ ডাক্তার আমাদের সাথে রয়েছেন, ডাক্তার আয়েশা ফারহানা, তো শ্রোতাদের উদ্দেশ্যে তার পরামর্শ এবং করণীয় সম্পর্কে আমরা জানব। ধন্যবাদ আপনাকে। প্রিয় শ্রোতা, আজকে আমাদের অনুষ্ঠানের আলোচ্য সূচির সমস্যা অনুযায়ী সমাধানের জন্য আমরা কি করতে পারি সেটার করণীয় পরামর্শ হচ্ছে শিশুকে সমবয়সীদের সাথে বেশি বেশি করে খেলার সুযোগ করে দিতে হবে। বাবু সোনা, চাঁদের কণা এই ধরনের কথা না বলে তাকে তার নির্দিষ্ট নাম ধরেই ডাকতে হবে। শিশুর সঙ্গে স্পষ্ট উচ্চারণে কথা বলতে হবে, তাহলে এই সমস্যা বহুলাংশে আমরা কাটিয়ে উঠতে পারি। অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের বিশেষজ্ঞ ডাক্তার। প্রজন্ম কথা অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যদি কোনো মতামত জানার থাকে তাহলে বাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্রের ফেসবুক পেজে আপনারা জানাতে পারেন, অথবা কিশোর কিশোরী শ্রোতা ক্লাবের সদস্যদের মাধ্যমেও আপনাদের মতামত জানাতে পারেন, এবং যে ফ্যাসিলিটেটর রয়েছে আমাদের তাদের মাধ্যমেও আজকের অনুষ্ঠান সম্পর্কে যে কোনো মতামত আমাদের জানাতে পারেন। প্রিয় শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন প্রজন্ম কথা অনুষ্ঠান FM 100.8 মেগাহার্জে বাংলাদেশ বেতার কেন্দ্র থেকে। আজকের পর্ব ছিল শিশুর দেরিতে কথা বলার কারণ ও করণীয়। প্রিয় বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যারা অনুষ্ঠানটি শুনেছেন এবং যুক্ত ছিলেন প্রত্যেককে জানাই অসংখ্য ধন্যবাদ। সকলের সুস্থতা কামনা করে শেষ করছি প্রজন্ম কথা অনুষ্ঠানের আজকের পর্ব, শিশুর দেরিতে কথা বলার কারণ ও করণীয়। পরবর্তী অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।